ইনশাআল্লাহ একটা ফ্ল্যাগ সবুজ পতাকা আর লগে একটা বাকারি শরীফ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকারি শরীফ বুঝছেন কি আপনারা? আমরা দেব বুখারী শরীফ, আপনারা দিবেন। এটা আমি ইয়ে করছি না, আপনাদেরকে ওই জন্য উৎসাহিত করতেছি না, নিজেদের প্রয়োজনে যদি লাগতেও তো পারে, কারণ তারা তো হিংস্র। আমরা জিয়ারতে যাব, জিয়ারতে যদি কেউ বাধা দিয়ে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার কেউ ভাঙতে আসে, তখন তো আমাদের কিছুটা দায়িত্ব আছে, আমরা প্রশাসনের আশ্রয় নিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী 11 তারিখে ঢাকার গুলিস্তানে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার ভাঙার ঘোষণা দিয়েছে একটা গ্রুপ। তারা আসবে মাজার ভাঙতে। আর বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বৃহত্তর ঐক্য হয়েছে, সমস্ত সুন্নিরা আমরা একমত হয়েছে, আমরা 11 তারিখে সারা দিন হযরতে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তারা আসবে ভাঙতে, আমরা যাব জিয়ারত করতে। উদ্দেশ্য আমাদেরটা ভালো না খারাপ? যারা ভাঙতে আসবে তাদের উদ্দেশ্য কি? খারাপ। তাহলে খারাপের সাথে থাকবেন না ভালোর সাথে থাকবেন? আমরা চাই ভণ্ডামি দূর হোক, কিন্তু আল্লাহর ওলি তো দোষ করে নাই রে ভাই। তোমার বাবার কথাই তুমি চিন্তা করো, যদি বাবা বেঁচে থাকে তোমার দাদার কথা চিন্তা করো, যে তোমার দাদা মারা গেছে, কবরের মধ্যে কেউ যদি আইসা তোমার সামনে একটা বাড়ি মারে, আঘাত করে, তোমার কেমন লাগবে? আমি যুবক ভাইদের জিজ্ঞাসা করছি, বলেন না, আপনার দাদা মারা গেছে, ধরে নিলেন, বুঝানোর জন্য বলছে, আপনার দাদার কবরে কে এসে ভাঙলো না, জাস্ট একটা লাঠি দিয়ে এইভাবে আঘাত করলো, বাড়ি মারলো। বলেন যুবক ভাইরা, আপনার দাদার কবরে কেউ যদি আঘাত করে কেমন লাগবে আপনার? তোমার বাবা তোমার দাদার কবরে কেউ যদি আঘাত করে তোমার যদি কষ্ট লাগে, আল্লাহর ওলিদের রূহানি আওলাদ আমরা, আল্লাহর ওলিদের মাজারে কেউ যদি আঘাত করে তখন ঈমানের তাকিদে আমাদেরও কষ্ট লাগে, ঠিক কি না? ভুল যারা করেছে তাদের সংশোধন করাতে হবে, কিন্তু আল্লাহর ওলির মাজারের উপর আক্রমণ করে না। আগামী 11 তারিখে আমি নিজে ইনশাআল্লাহ গোলাপ শাহ মাজারে জিয়ারতে যাব। যারা ভাঙতে চান তাদেরকে বোঝানোর চেষ্টা করব, আর যদি বুঝতে না চান তাহলে যেভাবে বোঝানো দরকার সেভাবে সুন্নি মুসলমান আপনাদের বুঝাবে ইনশাআল্লাহ। আমি যাব, আপনারা না গেলেও আমি যাব, তবে আহ্বান করছি আপনারাও যাবেন। গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার এখান থেকে এক গাড়িয়ে যাওয়া যায়। ইন্ডিয়া না, হিন্দুস্তান না গুলিস্তান? গুলিস্তান। এক গাড়িয়ে গুলিস্তান যাবেন, যায় রাস্তাটা পায়ে হাইটা ওই একটু সামনে দেবেন গোলাপ শাহ মাজার। ইনশাআল্লাহ একটা ফ্ল্যাগ সবুজ পতাকা আর লগে একটা বাকারি শরীফ নিয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকারি শরীফ বুঝছেন কি আপনারা? আমরা দেব বুখারী শরীফ, আপনারা দিবেন। এটা আমি ইয়ে করছি না, আপনাদেরকে ওই জন্য উৎসাহিত করতেছি না, নিজেদের প্রয়োজনে যদি লাগতেও তো পারে, কারণ তারা তো হিংস্র। আমরা জিয়ারতে যাব, জিয়ারতে যদি কেউ বাধা দিয়ে গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার কেউ ভাঙতে আসে, তখন তো আমাদের কিছুটা দায়িত্ব আছে, আমরা প্রশাসনের আশ্রয় নিয়ে যাব ইনশাআল্লাহ। 11 তারিখ। কত তারিখ? জুলাইয়ের কত তারিখ? কোন মাসের 11? তার মানে এই বুধবারে ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। সুন্নি জনতা সারা দেশ থেকে আসবে, আপনারা যাবেন। ভাই, আপনারা যদি সবাই ঘরের ভিতরে বসে থাকেন, একদিন আপনার ঘরও আক্রমণ হবে। আমরা সুন্নিরা এই পর্যন্ত শুনছেন কোন জায়গায় আক্রমণ করছে? সুন্নিরা কাউরে আক্রমণ করে না, এই অভ্যাস আমাদের নাই। আমরা বুঝাইয়া মানুষকে কনভিন্স করি, দলিল দিয়ে মানুষকে কনভিন্স করি, আর তারা লাঠি দিয়া আঘাত করে কনভিন্স করতে চায়। হ্যাঁ, আমরা সুন্নিরা কখনো ভণ্ডামির পক্ষে না। আজকের মতো আলোচনা এখানেই টানলাম।